আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আজকে আমরা শিখব কিভাবে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মৃত ব্যক্তিকে সামনে নিয়ে উপস্থিত মুসল্লি বা উপস্থিত মানুষ মৃত ব্যক্তির জন্য যে দোয়া করে সেটাকে বলা হয় জানাজার নামাজ। এটিকে নামাজ বলা হলেও এটি মূলত মাইয়তের জন্য দোয়া করা। জানাজার নামাজ ফরজে কিফায়া, এটি পুরা মহল্লাবাসীর উপর ফরজ, কিন্তু অল্প কিছু মানুষ যদি জানাজার নামাজ আদায় করে তাহলে সকলের থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে, কিন্তু কেউ আদায় না করলে সকলে গুনাহগার হবে। জানাজার নামাজের নিয়ত এভাবে করবেন যে আমি এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য দোয়া করতেছি, কিবলা রক আল্লাহু আকবার। জানাজার নামাজ ফরজে কিফায়া, এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে এই মাইয়াতের জন্য দোয়া করতেছি, কিবলা রক আল্লাহু আকবার। জানাজার নামাজে পুরুষরা অংশগ্রহণ করবে, মহিলাদের অংশগ্রহণের কোনো বিধান জানাজার নামাজে নেই। তো প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব, নামাজে যে নিয়মে পড়ি। তবে এখানে সানার ক্ষেত্রে আমরা একটি শব্দ বৃদ্ধি করব, সেটি হচ্ছে ওয়াজাল্লা সানাউকা। সানা এভাবে পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রথম তাকবীর দেওয়ার পরে আমরা সানা পড়ব। জানাজার নামাজে হাত উঠাবো না, একবারে হাত বাঁধবো, তবে 4টা তাকবীর হবে। জানাজার নামাজে ফরজ 2টি, 1 নম্বর হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, 2 হচ্ছে তাকবীরগুলি বলা। আমরা প্রথম তাকবীরের পরে সানা পড়ব, এরপরে দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে তৃতীয় তাকবীর হবে। তৃতীয় তাকবীর আমরা মাইয়তের জন্য দোয়া করব। যদি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ হয় তাহলে এই দোয়া পড়ব, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। আর যদি নাবালিগ ছেলে হয় তাহলে আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়াজআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। নাবালিগ মেয়ে হইলে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতাও ওয়াজআলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। এরপরে চতুর্থ তাকবীর হবে। চতুর্থ তাকবীরের পরে আমরা উভয় দিকে সালাম ফিরাব। জানাজার নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জানাজার নামাজে অংশগ্রহণ করে তাহলে তার জন্য 2 কিরাত সওয়াব মিলবে। জানাজার নামাজে অংশগ্রহণ করলে 1 কিরাত, আর কেউ যদি দাফনের কাজে দাফন পর্যন্ত থাকে, শেষ পর্যন্ত থাকে, তাহলে তার জন্য 2 কিরাত সওয়াব মিলবে। 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। তাহলে বুঝতেই পারেন যে জানাজার নামাজে অংশগ্রহণ করলে কত বেশি নেকি পাওয়া যায়। তাই আমরা যখনই আমাদের মহল্লায় অথবা এলাকায় কোনো মানুষ মারা যাবে, আমরা অবশ্যই জানাজায় অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফরজে কিফায়ার ইবাদত সঠিকভাবে বুঝে শুনে পালন করার তৌফিক দান করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।